আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। ये स्विट्जरलैंड से भी सुंदर दिखा। আর ওই গাছগুলো, আই কান্ট বিলিভ দিস। 4-5 टाइम्स हुआ था स्नोफॉल। একদম সেম টু সেম ওই রকম, জাস্ট অসাম। এই হোমস্টে, এই যে ফ্রেমটা, তুমি কেন অন্য জায়গায় যাবে? स्नोफॉल के टाइम्स में देखिए একদম পুরো পাইন ফরেস্টের ভিতরে। নর্থ বেঙ্গল এমনই একটা জায়গা যেখানে পাহাড়ের কোণে কোণে লুকিয়ে আছে বহু জায়গা, বহু আনএক্সপ্লোরড জায়গা, যেগুলো আমরা জানিও না হয়তো। এই মুহূর্তে আমি নর্থ বেঙ্গলেই রয়েছি। আমি একটা মানে জায়গাতে ছিলাম এতক্ষণ, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। কিন্তু এখন যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশন, মাঝিধুরা, যেটা এনজেপি থেকে সরাসরি তোমরা শেয়ার গাড়িতেও যেতে পারো, বা যে হোমস্টেতে তোমরা থাকছো সেখান থেকে গাড়ি তোমাদেরকে পাঠিয়ে দেবে। মাঝিধুরা জায়গাটা কেমন সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আর আমি ঠিক কী মানে কিভাবে যাচ্ছি সেগুলো তোমরা দেখতে পাবে। মাঝিধুরাতে আমাদেরকে নিয়ে যাবে এই গাড়ি। আমাদের হোমস্টে থেকে অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি অলরেডি কিন্তু ছেড়ে দিল। এখান থেকে মোটামুটি মাঝিধুরার যে দূরত্ব গাড়িতে লাগে 3.5 ঘন্টা মতো, আর এনজেপি থেকে লাগে মোটামুটি 3 ঘন্টা মতো। চারদিকের এই সুন্দর বিউটি দেখতে দেখতে আমরা চলেছি। চড়াই উতরাই পাহাড়, সেই পাহাড়ের মাঝখান থেকেই যে রাস্তা, সেই রাস্তা ধরেই যেতে হবে। ঘুম রেলওয়ে স্টেশন, এই দেখো সব ইঞ্জিন চলে গেল ওদিকে। গাড়ি থেকে নামলাম, নামার পরে এই যে জায়গাটা, মানে একটা ভিউ পয়েন্টে গাড়িটা থামালো। এটা হচ্ছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট। জায়গাটা অপূর্ব সুন্দর, মানে দারুণ লাগছে দেখতে। মানে পাইন গাছ এদিকে ভরা, আর এই পাশে খাদ রয়েছে, অপূর্ব সুন্দর। আসলে অবশ্যই এই জায়গাটাও তোমরা ঘুরে যেও। এরপর নেক্সট যে মানে ডেস্টিনেশন, সেটা হলো লেপচা জগৎ পাইন ফরেস্ট। একটু আগে আমি দেখালাম ভিউ পয়েন্ট একটা, আর এটা হচ্ছে পাইন ফরেস্ট। সমস্ত গাড়িগুলোই এখানে থেমে তারপরে যারা ঘুরতে আসেন তারা কিন্তু এই পাইন ফরেস্টে চলে যান। অসাধারণ সুন্দর এই পাইন ফরেস্ট, তার কারণ ভিতরে এই যে ফগ দেখতে পাওয়া যাচ্ছে, আর বিশাল বিশাল গাছ। এটা হলো টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। 20 টাকা করে টিকিট নিয়ে তারপর তোমরা এখানেই প্রবেশ করতে পারবে। অনবদ্য কিন্তু পুরো ব্যাপারটা। এই যে সমস্ত ফগ, কুয়াশা, মেঘ, যাই বলো না কেন তোমরা, একদম পুরো পাইন ফরেস্টের ভিতরে। তবে হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। মানে আমি নিজেকে দেখতে পাচ্ছি এখানে চারপাশটাতে এত সুন্দর, এত গাছ, এই গাছেদের মাঝখানে তোমার খুবই ভালো লাগবে। আমি যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু এই পাইন ফরেস্ট, মানে পাইন গাছ রয়েছে, সেই গাছেদের মাঝখানে তুমি রয়েছো। এক আলাদা, মানে আলাদাই অনুভূতি। উফ, মেঘের মধ্যে চলে আসলাম আমি। উফ, অসাধারণ অসাধারণ অনুভূতি। মানে আমাদের ভারতবর্ষেই এত জিনিস, এত জায়গা রয়েছে। হ্যাঁ, মানে তুমি কেন অন্য জায়গায় যাবে? মেঘের মধ্যে, আমি মেঘের মধ্যে রয়েছি, বুঝতে পারছো? এতটাই সুন্দর। আরও ওপরে যাওয়া যায়, কিন্তু আমি আর গেলাম না ওপরের দিকটাতে। ওপরেও কিন্তু মানুষজন গেছে, ছবি তুলছে, ঠিক আছে। তো এই মানে আমার ভালো লাগছে সব থেকে, এই মেঘগুলো ঢুকে যাচ্ছে, এত উঁচু উঁচু গাছ, সে গাছের মধ্যে দারুণ। উত্তরবঙ্গে আসলে অবশ্যই আসবেন কিন্তু এই লেপচা জগৎ পাইন ফরেস্টে। কিছু গাছ এখানে ভেঙেও গেছে, সেই গাছের একদম গোড়ার অংশটা এখানে রয়েছে। গাছের নিচটুকু আবার শ্যাওলাও। ওই উপরেও মানুষজন চলে গেছে, অনেকটা উপরে চলে গেছে মানুষজন। রুটসগুলো, এই যে রুটসগুলো, গাছের যে রুটসগুলো ধীরে ধীরে দেখা যাচ্ছে এইরকমভাবে। উপরটা যদি দেখাই, দেখো উপরে মানে সূর্যের আলো একটুখানি প্রবেশ করছে, মানে প্রায় প্রবেশ করছে। যত ভিতরে যাব তত এই যে পাইন ফরেস্ট, সেটা আরও গভীর হয়ে যাবে। এখান থেকে দেখো, আমাকে দেখো, মানে আমার উপরে খোলা আকাশ, আর চারপাশে এরকম এত গাছেরা রয়েছে। এইরকম জায়গা সত্যি সবসময়ের জন্য কিন্তু আসতে ইচ্ছে করবেই। আসার যে রাস্তাটা, সেটা কিন্তু এরকমভাবেই আসার রাস্তা, মানে এই শিকড়ে পা দিয়েই মানুষজন আসছে, যে বাচ্চা থেকে সবাই, মানে 8 থেকে 80 সবাই এভাবেই আসছে। একবার ভাবুন, মানে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি, প্রকৃতি নিজেই কিন্তু সৃষ্টি করেছে এটাকে, আমরা কিন্তু কেউ সৃষ্টি করিনি। যার জন্য এই প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দেওয়া উচিত। যদি আমরা এই ফরেস্টটাকে শেষ করে দিতাম, তাহলে কি আর এই স্বর্গিক অনুভূতি সেটা কি পেতাম? মানে এক আলাদা লেভেলের ব্যাপার স্যাপার।
যারা এসছেন তারা তো জানেন। এখানে এই পাইন ফরেস্টে একটা এরকম জায়গা রয়েছে, এই কাঠের একটা সিঁড়ি টাইপের রয়েছে, পুরো ঝুলন্ত পুরো বিষয়টা। এন্ট্রি 2% অ্যাট এ টাইম লেখা রয়েছে। আগামী দিনে উত্তরবঙ্গে আসলে আমি আবারও আসবো এই লেপচা জগৎ পাইন ফরেস্টে। তবে আমি একবার কিন্তু পড়ে গেছি এই মানে স্লিপারির মধ্যে, খুব সাবধান সেটা। Meet me in the afternoon, or meet me at twilight. Meet me at the same time the stars blink their eyes. Send me blank postcards from across the sea. Mail them to the wrong address. They'll still find me. এই জায়গাটার নাম হলো সীমানা ভিউ পয়েন্ট। দেখো জায়গাটা দেখো, জাস্ট অপূর্ব জায়গা, দারুণ জায়গা। একটা এখানে বসার জন্য জায়গাও রয়েছে, মানে বসে টোটাল এই দৃশ্যটাকে উপভোগ করার জন্য। এই রাস্তা থেকেই সমস্ত গাড়িগুলো যায়। এখানে কিন্তু লেখা রয়েছে সব কত কিলোমিটার, সব এই যে সব গাড়িগুলো যাচ্ছে। আকাশ এখন একদম পরিষ্কার। আর আমি যদি একটুখানি এ পাশটায় দেখাই, তোমাদেরকে দেখাই, ও কি লাগছে দেখো, জুম করে দেখাই, দেখো উফ, ফাটাফাটি ফাটাফাটি, জাস্ট অসাম। আর এই গাছগুলোর জন্য জায়গাটার দৃশ্যটাও আরও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এদিকে সমস্ত পাইন ফরেস্ট, পাইন গাছগুলো সব কিছু রয়েছে, সব গাছগুলো এদিকে রয়েছে। আর এ পাশটা পুরোপুরি এই পাহাড়ের ভিউ। এটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এর মাঝখানেই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। মাঝিদুরাতে এসে পৌঁছালাম। আজ আমরা কিন্তু থাকবো এই হোমস্টেতে, এক অপূর্ব সুন্দর হোমস্টে, স্বস্তিক হোমস্টে, যেখানে মেঘেদের আনাগোনা প্রায় লেগেই থাকে। চারপাশে এরকম মেঘ, চারপাশে আরও যে বাড়িগুলো রয়েছে সেগুলোতেও মেঘ পুরোপুরি এইভাবেই জমাট বেঁধে রয়েছে। অসাধারণ লাগছে, মানে মেঘের মধ্যে তুমি থাকবে, এরকম একটা ব্যাপার, এটা অসম্ভব সুন্দর। প্রবেশ করাতেই এখানে কিন্তু মানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আমাদের গাড়ি অলরেডি পার্কিংয়েই রয়েছে। এইখানে এই অনেকগুলো ধ্বজা রয়েছে, ধ্বজাগুলোর মধ্যে অনেক কিছু লেখা রয়েছে, বৌদ্ধিক ব্যাপার স্যাপার সব কিছু লেখা রয়েছে, বৌদ্ধ ধর্মের মানে সমস্ত কিছু লেখা রয়েছে। আমার অসাধারণ লাগলো। এই পাশটাও অনেক সুন্দর, কিন্তু যেহেতু এখন পুরোপুরি ফগি ওয়েদার, তাই বোঝাতে আমি পারছি না। যখন ফগটা থাকবে না তখন আরও ভালোভাবে বোঝাতে পারবো। যাই হোক, এখন এন্ট্রি করি এই স্বস্তিক হোমস্টেতে। আমি জানি না তোমরা কবার উত্তরবঙ্গ এসছো, যদি আসো মাঝিধুরাতেও একবার এসে ঘুরে যাও। এখানে লেখা রয়েছে আই লাভ মাঝিধুরা। হোমস্টের নামটাও এখানে লেখা রয়েছে, স্বস্তিক হোমস্টে, ওদের নাম্বারও এখানে লেখা রয়েছে। এপাশে বসে থাকার একটা আড্ডা মারার জায়গা রয়েছে, যেখানে বসে তুমি এই প্রকৃতিকে অনুভব করতে পারবে। এপাশটা কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। কলকাতার পলিউশনে থাকতে থাকতে এমন হয়ে গিয়েছিলাম, মানে নিজেকে রোবট মনে হতো, তাছাড়া কাজকর্ম চলতো। মাঝে মাঝে এরকম ঘোরাটাও খুব দরকার। এই যে একটা ফ্রেশ মানে এয়ার, সেটাও মনে হয় নেওয়ার দরকার, কিন্তু সাবধানে যেন ঠান্ডা না লেগে যায়। ভিতরে প্রবেশ করতেই এটা হলো ওদের ডাইনিং এরিয়া, এখানে বসে কিন্তু মানে খাওয়া দাওয়া করা যাবে। আর এটা হচ্ছে রিসেপশন, এখানে রয়েছে একটা বসার জায়গা। আমাদের রুম রয়েছে ওপরে, তো চলো ওপরে যাওয়া যাক। খুব সুন্দর, মানে ওয়েল ডেকোরেটেড টোটাল এই হোমস্টেটা। এখান থেকে প্রবেশ করলাম, এই রয়েছে রুম একদম ফার্স্ট ফ্লোরেই। বাহ, খুব সুন্দর রুম একদম। এই দিকটাতে কিন্তু পুরো উডেন, আর এই পাশটা আমরা 4 জন আছি, একটা বেডে 2 জন আর একটা বেডে 2 জন করে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি বাথরুমটা যদি দেখাই তোমাদেরকে, এই হলো বাথরুম, সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, গিজার। একটা কোণা থেকে যদি দেখাই, ব্যাপারটা দেখাচ্ছে খালিকটা ঠিক এরকম। এখানে একটা টেবিল রয়েছে, ছোট্ট জলের বোতলও দেওয়া রয়েছে। এপাশে এই জানলাটা যদি আমি খুলে দিই, হালকা খোলা রয়েছে, এরকম একটা জায়গা রয়েছে, সুন্দর জায়গা রয়েছে। আমি আসছি এই জায়গাটাতে, আসছি, ওয়াও, অনেকটা বড় জায়গা। এবং তার ওপাশেই একটা মানে ওই একটা মাঠ রয়েছে তার ওপাশেই, কিন্তু এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। আমাদের রুমটা বেশ সুন্দর একটা জায়গায়। মোট কথা একদম লাক্সারিয়াস, মানে টোটাল এই হোমস্টেটা একদম লাক্সারিয়াস। আমি একটু বাইরেটা যাই, বাইরেটা গিয়ে তোমাদেরকে দেখাই। উফ, কি ঠান্ডা লাগছে, মানে এই ইয়েতে মেঝেতে মানে পাথর বসানো তো,
প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। দেখো এই একদম ফগে ভরা, মানে আমি কি দেখাবো, এপাশটা এরকম ওই ম্যাট পাতা রয়েছে, একদম ফগে ভরা। এটা রাত্রিবেলা আরও দেখতে বেশি সুন্দর লাগবে, আড্ডা মারার কিন্তু একদম উত্তম স্থল বলা যেতে পারে। এই জায়গাটা আমার সেরা লেগেছে, এখান থেকে আরও ওপরে ওঠা যায়, ওপরে উঠলে যদি আমি ভিউটা তোমাদেরকে দেখাই, এর উপরে আরও মনে হয় ঘর রয়েছে। হ্যাঁ একদমই তাই, এর ওপর থেকে যে ভিউটা, বাইরের ভিউটা আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। মানুষ তো শুধু দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের ম্যাল ঘোরে বা বিভিন্ন জায়গায় মানে এমনি আশেপাশটা ঘোরে, কিন্তু হ্যাঁ অফবিট, সেই কারণে মানে অফবিট আমি বলছি যে অফবিটগুলো তো থাকে না অফবিট, তো এই ধরনের জায়গাগুলো সেগুলোও কিন্তু তারা ঘুরতে পারে, অত্যন্ত সুন্দর জায়গা। আচ্ছা, দুপুরের খাবারে যেটা রয়েছে আমাদের, আমরা চলে এসেছি, এখানে রয়েছে আমার সাদা ভাত, সোয়াবিনের একটা তরকারি রয়েছে, এখানে রয়েছে ডাল, আর ডালের সাথে তো পাঁপড় রয়েছে, বেশ ওই ছোটোবেলার অনুভূতি খুঁজে পেলাম আর কি এই পাঁপড়গুলো দেখে। পেঁয়াজ লঙ্কা তো রয়েছেই, আর রয়েছে হচ্ছে ডিম। গরম করার বাইরে প্রচণ্ড ফগি ওয়েদার, ঠান্ডা, গরম গরম ভাত, তার মধ্যে টেস্টি, দারুণ হয়েছে। এই সোয়াবিনটা হচ্ছে চানা সোয়াবিন, তো চানা সোয়াবিন আমার বেশ ভালোই লাগে খেতে, বাড়িতেও মাঝে মাঝে খাই। কিন্তু বাঁধাকপি দিয়েছে, বাঁধাকপি ওই চিকেন মোমোতে দেয় না, সরি ভেজ মোমোতে দেয়, সেই বাঁধাকপি গরম গরম খেতে বেশ ভালো লাগে। সবশেষে হচ্ছে ডিম, আমার পছন্দের। এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে দেখা যাক বেরাতে পারি নাকি, যদি ওয়েদারটা ঠিকঠাক হয় আর কি। পাহাড়ে না মানে কখন ওয়েদার কীরকম থাকবে বলা মুশকিল, বিশাল। একটু রেস্ট নিয়ে নিই। বিকেল 4:30 বাজে, কিছুক্ষণ রেস্টের পরে আবারও চলে আসলাম একটা জিনিস দেখানোর জন্য। একটু আগে ঠিক যেমনটা মানে ওয়েদার ছিল, এখন কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। দেখো জাস্ট কেন মানুষ এখানে আসে, এটা হলো সেটার প্রমাণ। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই হলো মিনি পাহেলগাঁও। এ পাশটাতে একরকম ভিউ, আর এ পাশটাতে আর এক রকম ভিউ। ওপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, এ পাশে একটা ছোট্ট মনেস্ট্রি রয়েছে, আর এই হলো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। আর আমাদের হোমস্টে থেকেই এই যে দৃশ্য, এই দৃশ্যমান, যেটার জন্য কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। একটু আগে এক রকমের ওয়েদার ছিল, এখন অন্য রকমের ওয়েদার, রোদটা পড়েছে, এত সুন্দর লাগছে। আমরা জানি কাশ্মীরের পেহেলগাঁওয়ের মানে যে দৃশ্য, সে দৃশ্য আমরা দেখেছি গুগলে বা কোনো ভিডিওতে। পেহেলগাঁওয়ের কিছুদিন আগেই, মানে অনেক দিনই হলো, প্রায় কিছুদিন আগেই একটা মর্মান্তিক দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। আমরা জানি যে বেশ কিছু মানুষজন তারা কিন্তু পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আর সেই পেহেলগাঁওয়ের মতোই দেখতে কিন্তু বাংলার এই পেহেলগাঁও। ওপর থেকে নিচে চলে আসলাম একটুখানি, নিচের যে ভিউটা সেটা দেখানোর জন্য। আবারও কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে এই সুন্দর যে জায়গা। আমি হাঁটতে হাঁটতে একটুখানি রাস্তার দিকে চলে আসলাম, অনেকটাই চলে এসেছি প্রায়। এবার তোমাদেরকে এখানে দেখাই, বিকেলবেলাতে এখন কিন্তু বাচ্চারা খেলছে এই মাঠটাতে, একটা মাঠ আছে। এই যে দৃশ্যটা, মানে এই যে ওপরে এই যে গাছগুলো রয়েছে, একদম মানে মিনি পেহেলগাঁও এই কথাটা, নামটা যে যিনি দিয়েছেন, আমার সত্যি সত্যি নামটা সার্থক নাম। তার কারণ এখানে কিছু বাচ্চার স্কুলের গাড়িও রয়েছে। এই যে মানে মাঠটা, এই মাঠের এই জায়গাটা জাস্ট অপূর্ব। মিনি পেহেলগাঁও নাম কিন্তু সার্থক, যার জন্য তুমি আবার দেখো জাস্ট অসাম ভিউ। ওইখান থেকে আমরা এসেছিলাম, মানে একদম ওপর থেকে গাড়িতে একদম নিচে এসেছিলাম। এই জায়গাটা দেখো কি লাগছে, দারুণ লাগছে। আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। এখানে একটা স্কুল আছে, এই একদম মানে কাশ্মীরের পেহেলগাঁওয়ের যে স্মৃতি, সেই স্মৃতি, মানে আমি কখনো যাইনি কিন্তু ভিডিওতে দেখেছি, একদম সেম টু সেম ওই রকম ধরনের কিন্তু লাগছে টোটালটাই। আমি আবারও মানে মানে সেই যে ব্যাপারগুলো, মানে ভিডিওগুলো, সেগুলো মনে পড়ে যাচ্ছে আমার এই গাছগুলোর জন্য, বিশেষ করে গাছগুলোর জন্য। জাস্ট অপূর্ব, অনবদ্য। আমি হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে চলেই আসলাম। এই যে স্কুলটা রয়েছে এই পাশটা, চলে আসলাম একটুখানি। ওরা ফুটবল খেলছে, আমাকে বললো পাস করতে, আমি একটু পাস করে দিচ্ছি ওদিকে। চলো, অনেকদিন পর বলে পা রাখাটাও হয়ে গেল আমার। এই পাশটা দারুণ, জাস্ট অসাম। কিন্তু শুনেছি এখানে নাকি জোক ঠোকও আছে, তাই জন্য বেশি জঙ্গলের ভিতরে যাওয়া যায়। আমি এ পাশ থেকে আসলাম,
ধীরে ধীরে এদিকটাতে যেতেই আমার চোখে যা ধরা পড়ছে, আই কান্ট বিলিভ দিস। এত সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ অসাধারণ জায়গা। মানে এখানে তুমি না আসলে শুধু ক্যামেরার চোখে দেখলে হবে না গো, আসো, এসে ছুঁয়ে দেখো। এই জিনিস বোঝানোর নয়। আর যেদিকেই তাকাবে এই বড় বড় যে গাছগুলো, এই গাছগুলো জাস্ট ওয়াও লাগছে। হ্যাঁ, ওয়াও। মানে এর মধ্যে থেকে হেঁটে যাওয়া এ এক মানে শৈল্পিক ব্যাপার। ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে চলেছি। এই যে জায়গাটা, সেটা সামনের দিকে আমি এগিয়ে চলেছি। অনেক মানুষজন তারা কিন্তু সামনে যাচ্ছেন, ছবি তুলছেন। মানে একটা এত সুন্দর জায়গা। আর একটু পরেই আবার আলোটা নিভে যাবে। ওই ওপাশ থেকে আমি আসলাম, এখন মোটামুটি ক্লিয়ার আছে। উত্তরবঙ্গের অনেক জায়গা আমরা দেখেছি, এক্সপ্লোর করেছি, কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও এই মিনি পেহেলগাঁও দেখতেই মানুষজন ছুটে আসেন। আমি যেদিকেই তাকাবো সেদিকেই ছবি তুলতে ইচ্ছে করবে। মানে যে পাশটা থেকে আসলাম সে পাশটাও এত সুন্দর, জাস্ট অনবদ্য। ধীরে ধীরে আরেকটুখানি সামনে গেলাম, ওখানটাতে বসার জন্য যে সিটের ব্যবস্থা সেটাও করা হয়েছে একটা কাঠের মধ্যে। এই জায়গাটা আরও সুন্দর। মানে এখানে আরও এই গাছগুলো মানে বেশি পরিমাণে রয়েছে। ওপাশে রয়েছে ঘন জঙ্গল, ওখানেও মানুষজন যাচ্ছে, তবে মানে খুব বেশি সময় থাকা যাবে না, তার কারণ মানে লাইটটা কিন্তু চলে যাচ্ছে। এখান থেকে দেখতে সব থেকে বেশি সুন্দর লাগছে। মানে আমি এতক্ষণ যতটুকু ঘুরলাম, এই জায়গাটাও ভালো সুন্দর, কিন্তু এখান থেকে এই পুরো সারিবদ্ধভাবে গাছগুলো দেখা যাচ্ছে অনেকটা। আর মানুষজন এখান থেকেই আসছেন, আবার এখান থেকেই এক্সিট করছেন। এই হলো যে ফরেস্ট, যেটা মানে যে জঙ্গলটা রয়েছে সেটার ভিতরটা। এই মিনি পেহেলগাঁওতে মানে মাঝিধুরাতে, যেটা নামকরণ হয়েছে মিনি পেহেলগাঁও, কী কী জিনিসপত্র পাওয়া যায় এটা কিন্তু এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এই যে সরীসৃপ প্রাণী যেটার নামও এখানে দেওয়া রয়েছে, পানি কুকুর, লোকাল নেম গোড়া, ঠিক আছে, লেখা রয়েছে। এটা কিন্তু এখানে পাওয়া যায় খুব পরিমাণে। সত্যি মানে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, এতটা সুন্দর জায়গা। ওপরে খোলা আকাশ আর এখানে চারিদিকে পাইন গাছের জঙ্গল। এই জায়গাটা তো ব্যারিকেড করা, যেটা আমি দেখালাম একটু আগেই। এই ব্যারিকেডের ধার দিয়েই মানুষজন ঘুরছে, জাস্ট অপূর্ব সুন্দর। আমি আমি হোমস্টে থেকে জাস্ট বেরিয়েছিলাম, একটুখানি এমনি বেরিয়েছিলাম, কিন্তু তাও মানে কোনো শীতের পোশাক না পরেই আমি বেরিয়ে পড়লাম এত সুন্দর একটা জায়গাতে, জাস্ট অপূর্ব সুন্দর। অবশ্যই আসো, দার্জিলিং যদি এসে থাকো তাহলে এই মিনি পেহেলগাঁওতে। মিনি পেহেলগাঁও ঘুরে আমি এবার মানে আমাদের হোমস্টের দিকে আবারও রওনা দেব। দেখো মেঘ জমে গেছে আবার ওপরটা। যখন আসলাম তখন কিন্তু মেঘটা ছিল না, এখন আবার মেঘের চাদরে ঢাকা পড়ে যাচ্ছে টোটালি এলাকা। কলকাতার এখন যা টেম্পারেচার, তাতে কি জিনিসটা হবে বুঝতে পারলে? কি ধোঁয়াটা বেরাচ্ছে কিন্তু ধোঁয়াটা, এটা কিন্তু কলকাতা থেকে পাওয়া যাবে না। মানে এখন অন্তত, এখন শুনলাম আর বৃষ্টিও হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গ সবসময়ের জন্যই মানে এখানকার আবহাওয়াটা এমনই থাকে, সবসময়ের জন্যই ভালো লাগে। হাঁটতে হাঁটতে আবারও পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, স্বস্তিক হোমস্টেতে। রাতের বেলা এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয় এখানে। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, তার কারণ এটাও কিন্তু মেঘে একদম ঢেকে গেছে। আমার ছাদের জায়গাটা খুব সুন্দর লাগলো, আর এই জায়গাটা খুব সুন্দর লাগলো। এখানে কিন্তু বসে আড্ডা দেওয়া যায় অনেকক্ষণ ধরে। এরকম একটা অ্যাম্বিয়েন্সে দার্জিলিং টি সাথে সাথে অনিয়ন পকোড়া। প্রথমে দার্জিলিং টিটা একটুখানি খাবো, কারণ এখানে দার্জিলিং টি যদি না খাই তাহলে পুরো ট্রিপটাই বৃথা। এর আগেও খেয়েছি দার্জিলিং টি, ঠিক আছে, আমার দারুণ লাগে। এটার সাথে এই অনিয়ন পকোড়া, মোট কথা হচ্ছে এই অ্যাম্বিয়েন্সের সাথে খাওয়া, সেটা কিন্তু দারুণ। একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু কমপ্লিমেন্টারি এই স্ন্যাক্সের আইটেমটা। যদি তোমরা ভাবো যে মোমো খাবে তাহলে কিন্তু আগে থেকে একটুখানি ইনফর্ম করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই জায়গাটা আমি দিনের আলোয় দেখিয়েছিলাম, কিন্তু রাতের বেলায় কিন্তু অসাধারণ। সময় হয়ে গেছে রাতের খাবারের। আর আজকে রাতের খাবারে যেটা রয়েছে, প্রথম কথা হচ্ছে রুটি বা ভাত অপশান থাকে। আমি একটুখানি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে রুটি, কেউ চাইলে ভাত সেটাও কিন্তু খেতে পারে। সাথে রয়েছে ডাল, আলু ভাজা, আর হলো চিকেনের একটা প্রিপারেশন। এগুলো সব সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। একটা জিনিস ফলো করলাম, ওদের রুটিগুলো কিন্তু বেশ মোটা, আর চিকেনটা তো দুর্দান্ত হয়েছে। বাইরে মারাত্মক ঠান্ডা, মানে আমি খেয়ে দিয়ে বাইরেটা গেলাম জাস্ট শীতকালে, মানে যেমনটা আমাদের কলকাতাতে হয়
তেমনটা ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা। তাই জন্য আবার ঘরে চলে আসলাম। যাই হোক, এখন মানে আবার শুয়ে পড়বো। কালকে সকালবেলা দেখা হবে আপনাদের সাথে। টাটা। সকালটা শুরু হলো দার্জিলিং চা দিয়ে। এরকম একটা পরিবেশ, যেটা কালকে অনেকটাই ফগি ওয়েদার ছিল, এখন কিন্তু সকালবেলা ওয়েদার অনেকটা ক্লিন। আর ওই যে দেখা যাচ্ছে এই যে ভ্যালি, আমি তো চা খেতে খেতেই পুরোপুরি দেখাচ্ছি। এই যে ফ্রেমটা, এটা দেখলেই কিন্তু সত্যি মানে একটা আলাদা ওই অনুভূতি তৈরি হয়। আর ওপাশ থেকে এপাশের যে অংশটা, সেই অংশটা কিন্তু আলাদা একটা ভিউ দেয়। অনেকে ভারতবর্ষ ছেড়ে অন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, কিন্তু আমি বলবো যে ভারতবর্ষের মধ্যেই অনেক জায়গা আছে এখনো যেটা আনএক্সপ্লোর্ড, যেখানে মানে আপনি গেলে সত্যি একটা সুন্দর অনুভূতি সেটা কিন্তু পাবেন। আর তার মধ্যে অবশ্যই এই মানে মাঝি ধুরা, যেটাকে মিনি পাহেলগাঁও বলা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সূর্য উঁকি মারছে এই মানে অনন্ত যে জঙ্গল, সেই জঙ্গলের দিকে। একটা অসাধারণ পরিবেশ। আমরা একটু পরেই বেরাবো হোমস্টে থেকে। তবে ওপরতলা থেকে যে ভিউটা পাওয়া যায় এখানে, সেটা খানিকটা ঠিক এরকম, মানে যতটা তুমি ওপরে যেতে পারবে ততটা পাহাড়ে কাছাকাছি একদম, মানে বরাবর। যদিও সেটা যাওয়া কখনোই সম্ভব নয়, তার কারণ সুউচ্চ পাহাড় এপাশে এবং এখানেও। এই টোটাল যে পাইন গাছ, সে পাইন গাছে ভর্তি, মানে চারিদিকটা। সে পাইন গাছের মাঝখানেই এই স্বাস্তিক হোমস্টে। হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, সামনে একটা মনেস্ট্রি রয়েছে সেটা দেখতে। যাওয়ার পথে রাস্তায় এই যে জায়গাটা দেখো, উফ, অসাধারণ না, দারুণ দারুণ। যদি এই জায়গাটা যেতে পারতাম দারুণ হতো। যদি যাওয়া যায়, এখানে বেশ কিছু জনবসতি আমি দেখতে পাচ্ছি, মেবি হোমস্টেই রয়েছে। এই মাঝের অংশটা দেখো, দুপাশে পাহাড় আর এরকম খাই রয়েছে, হেভি লাগছে। এটা হলো গেটটা, কি সুন্দর না গেটটা, দারুণ। এই হলো মনেস্ট্রিটা, কি সুন্দর না, দারুণভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছি। ঠিক আছে, এখানে লেখা রয়েছে, এই ভাষায় লেখা রয়েছে কিছু একটা, যে উপরে সমস্ত এই ধ্বজাগুলো। আর মেনলি ওদের এখান থেকে প্রবেশ পথটা। চলো এবার ভিতরটাতে যাওয়া যাক। এগুলো ভিতরটা, আর এগুলো আমরা জানি যে এরকমভাবে ঘোরাতে হয়। আরও আছে সামনের দিকটাতে। বাহ, মনেস্ট্রি থেকেও এই যে মানে মানে বিউটিটা তত কতটা সুন্দর দেখাচ্ছে না দেখতে, দারুণ সুন্দর লাগছে। দরজাটা দেওয়া রয়েছে, আমি দরজাটা খুললেই এই অসাধারণ দৃশ্য আমার চোখে ধরা পড়ছে। সত্যি অপূর্ব সুন্দর। এবং এই যে মানে পরিবেশটা এখানে একদম অন্য রকমের। এখানকার মানুষ এই এই জায়গাটাতে ভীষণ পরিমাণে পবিত্র বলে মনে করেন। প্রত্যেক দিন নিয়মিত কিন্তু এখানে পুজো হয়ে থাকে। নিচে একটি এখানে মূর্তি, এবং এখানে কিন্তু বুদ্ধদেবের একটি মূর্তি। চারিপাশটাও যদি আমি দেখাই, এখানে মানুষজন বসে থাকেন, ওদের যে প্রেয়ার বা বাকি যে অনুষ্ঠানগুলো সেগুলো হয়ে থাকে। চারিপাশের মানে ব্যাপারটা, মানে ভিতরের অংশটা এত সুন্দর। এবং এখানেও কিন্তু আরও যে ওদের যে আরাধ্য দেবদেবী, সেগুলি কিন্তু রয়েছে এখানে। কতগুলি হাত এখানে রয়েছে, অসাধারণ অসাধারণ শিল্পকলা কিন্তু এখানে। এই দিকেও আমি যদি দেখাই তোমাদেরকে, দেখো কতটা সুন্দর, ভেরি নাইস। এবং নিচের এই অংশটাতেও কিন্তু প্রদীপ জ্বলছে। ভিতরের এই পুরো পার্টটাই অনেকটা কিন্তু কালারফুল। এপাশেও বেশ কিছু দেবদেবী, আরাধ্য দেবদেবী তারা রয়েছেন। এবং এই ওপরের অংশগুলোতে এই যে ঝোলানো মতো করে রয়েছে বিভিন্ন গল্প কথা বা বিভিন্ন মানে দেবদেবীর যে ছবি, সে ছবিগুলো এখানে বর্ণিত হয়েছে এভাবে। ঠিক এটা ওই বাদ্যযন্ত্র যেটা বাজানো হয়, এটা বোধহয় সন্ধেবেলায় বাজানো হবে, কিন্তু আজকে তো সন্ধ্যাবেলায় আমরা থাকবো না, আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। যাই হোক, এই অপূর্ব সুন্দর মানে যে পরিবেশ মনেস্ট্রির, সেটা কিন্তু দেখতে আমার দারুণ লাগলো। যদিও এর আগে আমি কোনো মনেস্ট্রিতে এভাবে প্রবেশ করিনি, আমি প্রথমবার প্রবেশ করলাম। মানে আমার মধ্যে যে মানে এখানে আসার যে অনুভূতিটা, তুমি শান্ত হয়ে যাবে এখানে আসলে, এটুকু বলতে পারি। আবারও চলে আসলাম হোমস্টেতে। এবারে আর একটা রুম দেখাই তোমাদেরকে। এটা একটা অন্য রুম, আমরা যে রুমে রয়েছি তার ঠিক ওপরের পার্টে এই রুমটা। এরকম আরও একটা রুম রয়েছে। রুমের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত এখানে। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার বসার জায়গা, কমন স্পেস। এই হলো আরেকটি রুম, যেখান থেকে এখানে কিন্তু ডবল বেড রয়েছে, সাফিসিয়েন্ট দুজনের জন্য।
এখান থেকেও কিন্তু তুমি এই মানে পাহাড়কে দেখতে পারবে, একদম ছুতে পারবে। এরকম একটি রুম রয়েছে এখানে। ডেকোরেশন কিন্তু খুব সুন্দর, এরকম উডেন স্ট্রাকচারের ওপরে। আর ওপরে এই আর একটা রুম রয়েছে, এটাও কিন্তু ডবল বেডের মধ্যেই। চলে আসলাম ব্রেকফাস্টের টেবিলে, আর সকাল সকাল এই যে গান হচ্ছে, অসাধারণ গান গাইছেন উনি, সম্ভবত নেপালি ভাষায়। পাহাড়ে এসে যদি ম্যাগি না খাও তাহলে আর কি খেলে বন্ধু? এটাই হলো আসল মজা। कैसी जीभ लपलपाई। পিছনে এইরকম দৃশ্য, গরম গরম ম্যাগি, আলাদাই আলাদাই ব্যাপার। আচ্ছা যাই হোক, ম্যাগি ছাড়াও এখানে আরো অনেক কিছুই পাওয়া যায়, ব্রেড অমলেট থেকে শুরু করে আরো অনেক কিছুই রয়েছে। সেগুলো তোমরা যদি চাও তাহলে কিন্তু নিতে পারো। আমরা ম্যাগিটাই বেশি প্রেফার করি। स्वस्तिक होमस्टे ओनर स्वस्तिका दी, नमस्ते। हाँ, नमस्ते। ये जो माझी धुरा, यहाँ पर क्यों लोग आएंगे पहले? यहाँ पर आप देखिए, यहाँ से आपको एक तो है हमारा माझीधुरा पाइन फॉरेस्ट, जो कि आप मतलब मिनी पहलगाम के नाम से जाना जाता है अभी, एक ये है। और एक्चुअली ये हमारा मतलब सेंटर में पड़ता है, ठीक है। सेंटर में पड़ने से आपको हर जगह मतलब जाना और आने में मतलब प्रॉब्लम नहीं होगा। लाइक 40 to 45 मिनट्स लगता है। जैसे कि दार्जिलिंग हो गया और लामाहट्टा, तगदा, तीनचुले, और आपका यहाँ से नेपाल जा सकता है। नेपाल जाने के लिए तो आपको इधर स्टे करना भी पड़ेगा। और नेपाल के अंदर एक कन्यम करके जगह है, जहाँ से मतलब आपको भांसार लेना पड़ेगा। पूरा गाड़ी का एक रिजर्व करके जाएंगे तो पूरा गाड़ी का लगेगा, और आप 4:30 बजे तक आप होम स्टे में आएगा, मतलब आ जाएंगे। यहाँ पर तो टोटली बादल रहता है, यही नज़ारा अलग करता है दूसरे जगह से। नहीं मतलब हाँ, यहाँ पर ज़्यादातर मतलब ऐसा मतलब वेदर का हम कुछ नहीं बता सकते। अभी सब बादल है तो हाँ, 5 मिनट यही बाद है बादल नहीं है। क्लियर। आपको हर तरह का वेदर मिलेगा इधर। लाइक सनी, जैसे कि कल आप आए थे तो शायद थोड़ा फॉग था, तो अभी देखिए पूरा सनी है। आपको माउंटेन व्यूज़ वगैरह भी इंजॉय करने को मिल गया, और मॉर्निंग सनराइज भी। स्वस्तिक होमस्टे के बाहर जो 360 व्यू है, उसके बारे में थोड़ा बताइए। पहाड़ के जो मतलब ये 360 व्यू, मतलब यहाँ से आपको पूरा 360 व्यू दिखाई देगा। नेपाल से लेकर आपको लेप्चा जगत तक पूरा ये दिखाई देता है। और एक्चुअली ये जो मेरा होम स्टे है, आपको एक मेरा सेंटर में पड़ता है, तो आपको यहाँ से पूरा 360 डिग्री में व्यू दिखाई देगा। एनजीपी से कितना टाइम लगता है? एनजीपी से यहाँ तक आने में आपको 3 आवर्स लगता है, 3 घंटा। शेयर कार आ जाता है? हाँ, शेयर कार आ जाता है। उसके लिए आपको एनजीपी से नहीं, थोड़ा आगे एक सिलगुड़ी में एक जगह है जो कि है दार्जिलिंग मोड़, वहाँ से आपको शेयरिंग कार 350 रुपीज़ पर हेड के हिसाब से मिल जाएगा। और होम स्टे से कोई गाड़ी प्रोवाइड? हाँ, वो भी हम कर देंगे। मतलब चार्जेस क्या है? उसका चार्जेस आपको देखिए गाड़ी देख के होता है। छोटा गाड़ी का अलग है, बड़ा गाड़ी का अलग, और लग्जरीज का अलग। होम स्टे का जो पैकेज है वो थोड़ा बताइए। इधर मेरा 1500 पर हेड है विथ 4 टाइम्स मील फूडिंग एंड लॉजिंग। ये कितने टाइम हुआ स्वस्तिक होमस्टे? ये 4 इयर्स हो गया है। क्या एक्सपीरियंस क्या है जो ऑडियंस आता है? देखिए अभी भी मेरे लर्निंग में लाइक होता है ना कि मैं बहुत ज़्यादा सीख रहा हूँ, नए नए लोगों से मिलने को मिलता है, तो मुझे तो अच्छा ही लगता है। एक ओनर और सेवा करने का मौका भी मिलता है। एकदम एक ओनर के हिसाब से बताइए, आप तो एक ओनर है इसका, तो यहाँ पर माझीधुरा में ट्रैवल इंडस्ट्री कितना ग्रो कर रहा है लोग? क्योंकि ये थोड़ा ऑफबीट है। हाँ जी, हाँ जी। लेकिन अभी तो लोगों को ऑफ बीटी अच्छा लगता है। सिटीज़ में ज़्यादा मतलब हर किसी को अच्छा नहीं लगता। वो ज़्यादातर सिटीज़ में स्टे करके आता है, तो इधर शांत, नॉइज़ कम, पॉल्यूशन नहीं, एकदम फ्रेश सब, और आपको ऑर्गेनिक फूड ये सब मिलता है ना, तो ऑफ बीटी मतलब लोगों को ज़्यादा अच्छा भी लगता है, प्रेफर भी करता है। यहाँ से कहाँ मतलब साइट सीइंग के लिए साइट सीइंग के लिए कहाँ जा सकते हैं? यहाँ से आप साइट सीइंग के लिए आप जा सकते हो नेपाल, कन्याम वगैरह, ये सब श्रीअन्तु नेपाल, एक तो नेपाल हो गया, और एक आप सन्दकपुर भी जा सकते हो। अच्छा, सब तुमलिंग, सन्दकपुर, हाँ नज़दीक में ही है। आप मॉर्निंग को जाके वापस आ सकते हो, ऐसा कुछ नहीं है। और आप स्टे करना चाहो तो मुझे फ़ोन करके बताने से मैं उधर होम स्टे का बंदोबस्त भी कर सकता हूँ।
और संदकपू। माझीधुरा में कौन कौन से प्लेस है जहाँ पर जो टूरिस्ट आएगा वहाँ पर जाएगा? इधर है, एक तो है हमारा मोनेस्ट्री है, और एक मिनी पेलगांव हो गया, और आपका एक है कंचनजंगा व्यू पॉइंट ऊपर। लाइक ये हमारा जो विलेज है ना, ये आपका ऑपोजिट साइड में पड़ता है, तो इसीलिए यहाँ से आपको कंचनजंगा नहीं दिखाई देता है, और यहाँ से आपको माउंटेन व्यूज़, सनराइज़ ये सब दिखाई देगा। और कंचनजंगा जो स्टार्टिंग पॉइंट में है ना, वहाँ एक व्यू पॉइंट है, वहाँ से आप देख सकते हो। पिछले ईयर या फिर जो प्रीवियस ईयर में सुना था कि यहाँ पर स्नोफॉल होता है, क्या हाँ, ये सच्ची हुआ था, तो लाइक 4-5 टाइम्स हुआ था स्नोफॉल। है? स्नोफॉल के टाइम कैसे रहता है बताओ? स्नोफॉल के टाइम्स में देखिए, मुझे तो, अब मैं यहाँ रहता हूँ, मुझे इतना अच्छा लगता है, तो आप लोगों को तो मतलब जो होता है ना कि उन लोगों को तो और भी ज़्यादा अच्छा लगता है, क्योंकि मेरा गेस्ट था लास्ट टाइम, वो लोग तो मतलब वो स्नोफॉल देख के मॉर्निंग में, रात को मतलब नहीं हुआ था, लेकिन जैसे ही मॉर्निंग में होता ना, तो पूरा वाइट इधर पूरा स्नो हर जगह, तो वो लोग तो पागल ही हो गया था। और मुझे तो बहुत अच्छा लगता है, ये स्विट्ज़रलैंड से भी सुंदर दिखाई देता है। 2025 में हुआ है? 25 में नहीं हुआ है, कौन से ईयर में हुआ है? लाइक 23 से हुआ था। ये तो वेदर के ऊपर डिपेंड। वेदर के ऊपर। और बंगाली लोग जो आते हैं उसके लिए क्या बताएंगे आप? আপনার আসুন আর আমার আতিথ্য গ্রহণ করুন। থ্যাংক ইউ ম্যাম। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়িও চলে এসেছে, এনজিবির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো সফরের সাথে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।